গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে ভোটার সার্ভিস পোর্টালটি আপনার সামনে জাস্ট চলে আসবে। জাস্ট এর উপর ক্লিক করুন। ক্লিক করলে দেখুন ভোটার সার্ভিস পোর্টাল জেনারেল ইলেকশন 2024 যে পেজটি আছে সেটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে কী কাজ করতে পারবেন দেখুন। প্রথমে লেখা আছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স, অর্থাৎ আপনাদের যদি নতুন ভোটার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে। আর নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য সেক্ষেত্রে আপনাদের মিনিমাম এজ 18 ইয়ার্স মানে 18 বছর হতে হবে, বা তার উপর হলে কোনো অসুবিধা নেই। তো মিনিমাম 18 বছর আপনাদের হতে হবে। আপনাদের যদি কোনো রকম ইলেক্টর রোল থেকে ডিলিট করতে চান আপনাদের ভোটার কার্ড, ঠিক আছে, নেমটি, সেক্ষেত্রে ফর্ম 7 ফিল আপ করতে হবে। আপনাদের যদি ভোটার কার্ডে কোনো রকম কারেকশন থাকে অথবা শিফটিং থাকে অথবা কোনো রকম রিপ্লেসমেন্ট থাকে ভোটার কার্ডে, সেক্ষেত্রে আপনাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে। এবং আপনারা যদি একজন এনআরআই হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে। তো আমি আজকে আপনাদের নতুন ভোটার কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটি করে দেখাবো। জাস্ট ফর্ম 6 এর উপর ফিল আপ করতে হবে। এরপর আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট আপনাদের দেখুন উপরে লেখা আছে সাইন আপ, জাস্ট এর উপর ক্লিক করুন। ক্লিক করার পরে প্রথমে আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস থাকলে অবশ্যই দিয়ে নেবেন, না থাকলে অপশান আছে। এবার ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনাদের কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। এরপরে আপনাদের ফার্স্ট নেম কী আছে সেটা লিখতে হবে, আর লাস্ট নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন। সেক্ষেত্রে কোনো নাম, পেশার, ক্যারেক্টার এবং নম্বর দিয়ে জাস্ট তৈরি করে নেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পরে জাস্ট আপনি রিকোয়েস্ট ওটিপি করবেন। আর রিকোয়েস্ট ওটিপি করলে এরপর দেখুন আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে এখানটায়। এরপরে ভেরিফাই উপরে জাস্ট ক্লিক করবেন। আর ক্লিক করে দেখুন ইউ আর সাকসেসফুলি সাইন আপ, আর কাইন্ডলি লগ ইন, এবং আপনাকে আবার পুনরায় লগ ইন করতে হবে। জাস্ট লগ ইন উপর ক্লিক করুন। আর ক্লিক করলে আপনি যে রেজিস্ট্রেশন করলে সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটি দিবেন এবং পাসওয়ার্ডটা যে ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এরপর যে ক্যাপচার কোডটি আছে সেটা দেওয়ার পরে জাস্ট আপনাদের রিকোয়েস্ট ওটিপি করবেন। আর রিকোয়েস্ট ওটিপি করলে আবার আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। এরপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন এখন আপনাদের যে কাজটি করতে চান, নতুন ভোটার কার্ড তৈরি করতে চাইলে আপনাদের জাস্ট ফর্ম 6 উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন এখন আপনাদের জাস্ট কিছু বেসিক ডিটেলস আপনাদের ফিল আপ করে নিতে হবে। প্রথমে লেখা আছে টু দ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার স্টেট, আপনার স্টেট কী আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার আপনার ডিস্ট্রিক্ট কী আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার হচ্ছে নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন কী আছে সেটাকে সিলেক্ট করে নেবেন, অথবা পার্লামেন্টারি কনস্টিটিউশন থাকলে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানটায়। আর সেক্ষেত্রে প্রথমে আছে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম। যদি আপনার ফার্স্ট নেম মিডিল নেম থাকে সেক্ষেত্রে প্রথম ঘরটি দিবেন, এবং সার নেম থাকলে সার নেমটি দিয়ে নিতে পারেন। এরপর আপনার দেখুন আপলোড ফটোগ্রাফ বলছে, আর সেক্ষেত্রে আপনার ফটোগ্রাফের হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং যার সাইজ হবে 2 MB, ঠিক আছে। জাস্ট এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে আপনার ফটোটা আপলোড করে দিতে হবে। এরপর জাস্ট নেক্সট উপর ক্লিক করবেন। আর ক্লিক করার পর দেখুন নেম অ্যান্ড সামারি অফ এনি অফ দ্য রিলেটিভস, এবং আপনার একজন রিলেটিভের নাম দিতে হবে। সেক্ষেত্রে আপনার ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড, ওয়াইফ অথবা লিগ্যাল গার্জিয়ান থাকলে নামটা দিয়ে নেবেন। ওনার হচ্ছে ফার্স্ট নেম অথবা সার নেম দিয়ে নিতে হবে। আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এবং আপনার যদি মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে সেলফ করে আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। আর সেলফ এবং আপনার রিলেটিভে থাকলে সেক্ষেত্রে রিলেটিভ মেনশন অ্যাবভ করে দেবেন, ঠিক আছে, এবং মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। এবং ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি যা ঘরটি টিক করে নেবেন, সেলফ অথবা রিলেটিভ থাকে রিলেটিভ ইমেল আইডি নম্বরটা দেওয়ার পরে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এবার হচ্ছে আধার ডিটেলস, যদি আপনার আধার নম্বর থাকে তো আধার নম্বরটা অবশ্যই দিয়ে নিতে হবে। আধার নম্বর জাস্ট ক্লিক করবেন এবং আধার নম্বরটি দিবেন। এবার না থাকলে আই এম নট অ্যাবল টু ফার্নিশ মাই আধার, এই জাস্ট টিক করে দেবেন। এবার নেক্সট উপর ক্লিক করতে হবে। এবার আপনার জেন্ডার কী আছে সেটা সিলেক্ট করে নেবেন। ক্লিক করার পরে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ ডিটেলস, তো আপনার ডেট অফ বার্থ কী আছে তো সেটি লিখে নেবেন, ডেট, মান্থ, ইয়ার, এবং একটি ডকুমেন্টকে আপলোড করতে হবে অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ। তো ডকুমেন্ট
প্রুফ অফ ডেট অফ বার্থ জাস্ট ঘরটি টিক করতে হবে। আপনাদের সিলেক্ট ডকুমেন্ট ক্লিক করতে হবে। তো ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে কী ডকুমেন্ট দিতে চান, ঠিক আছে, সেটা প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ডেট অফ বার্থ প্রমাণ বার্থসার্টিফিকেট হতে পারে, অথবা পাসপোর্ট হতে পারে। এবার চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনাদের জাস্ট ফাইলটিকে আপলোড করতে হবে, যার সাইজ হবে 2 MB ডেট অফ বার্থ। এরপর জাস্ট নেক্সট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসটি কী আছে সেটি লিখতে হবে এখানটায়। সেক্ষেত্রে প্রথমে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর, স্টেট, এরিয়া, লোকালিটি, ঠিক আছে, রোড, ভিলেজ, টাউন কী আছে আপনাদের, পোস্ট অফিস, পিনকোড, তহসিল, তালুকা, মণ্ডল কী আছে এগুলো দিয়ে নিতে হবে। ডিস্ট্রিক্ট কী আছে, স্টেট কী আছে, এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টকে আপনাদের আপলোড করা ব্যাপার আছে। সেক্ষেত্রে প্রুফ অফ অ্যাড্রেসে কী দিয়েছেন জাস্ট একবার টিক করতে হবে এবং আপনার সিলেক্ট ডকুমেন্টের উপর ক্লিক করে আপনাদের সেই অ্যাড্রেসে সিলেক্ট করতে হবে কী দিতে চান আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে। সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ঠিক আছে, আপনার হচ্ছে ইলেকট্রিক বিল হতে পারে জাস্ট, এবং সেই ফাইলটিকে আপনাদের আবার আপলোড করতে হবে, যা সাইজ হবে 2 MB। এবার আপলোড করার পর নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি অফ ডিসঅ্যাবিলিটি, এবং আপনার যদি কোনো রকম শারীরিক অক্ষমতা থাকে, ডিসঅ্যাবিলিটি থাকে, সেটা জাস্ট আপনাদের এখান থেকে ক্লিক করে ওনার সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। এরপর নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করবে এখান থেকে আপনার জাস্ট একটু ডিটেলস দিতে হবে, যে নাম্বার দেখুন ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড, এবং আপনার একজন ফ্যামিলি মেম্বার যার ভোটার কার্ড অলরেডি আছে, তো ওনার হচ্ছে নাম। এবার রিলেশনশিপ কী হয় আপনার ওনার সাথে, সেক্ষেত্রে হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার, যা মাদার, যা রিলেশনশিপ আছে আপনার ওনার সাথে, অ্যাপ্লিকেন্টের সাথে দিয়ে নিতে হবে। এবং হচ্ছে ওনার ইপিক নম্বরটা মানে ভোটার আইডি নম্বরটা দিতে হবে এখানটায়, ঠিক আছে। তারপরে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। ডিক্লারেশন, এখানে আপনাদের ডিক্লারেশন দিতে হবে, দ্যাট আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, ঠিক আছে। এবং দেখুন 1, 2, 3 করে দিয়েছে, 4 করে। 1 নম্বর হচ্ছে আই অ্যাম আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ বার্থ এবং আপনার প্লেস বার্থ দিতে হবে, সেই ভিলেজ আর টাউন যেখানে জন্ম করেছে, স্টেট কী আছে আপনার, ডিস্ট্রিক্ট কী আছে সেটা দিতে হবে। এবং দেখুন আর 2 নম্বর যেটা করেন বলছে আই অ্যাম অর্ডিনারি আর রেসিডেন্ট দ্যাট দ্য অ্যাড্রেস মেনশন দ্য সেকশন 8-এ ফর্ম 16, এবং কত বছর ধরে আপনি এই জায়গায় বসবাস করতেছেন সেটি একটা দিতে হবে। আর নিচের দিকে আসার পরে আপনার 4 নম্বর কর্মটা যেখানটা, এবার জাস্ট আপনাদের এখান থেকে প্লেস কোথায় ফর্মটি ফিল আপ করতেছেন সেই প্লেসটির নামটা দিতে হবে এবং ডেটটা শো করবে যবে আপনি ফর্মটি ফিল আপ করতেছেন। আর দেওয়ার পরে আপনার জাস্ট নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দিয়ে নিতে হবে এখান থেকে। দেওয়ার পর জাস্ট আপনাদের এখান থেকে ও একটা মোবাইল নম্বরের মাধ্যমে ওটি ভেরিফাই হয়ে যাবে, আপনাদের ওটিপি ভেরিফাই করে নেবেন। এবার পিভিএন সাবমিট উপর ক্লিক করবেন। আর পিভিএন সাবমিট উপর ক্লিক করার পরে আপনার সামনে যে ফর্মটি ফিল আপ করলে তা সমস্ত কিছু চলে আসবে এখানটায়, দেখে নেবেন। যদি এডিট করার ব্যাপার থেকে এডিটও করে দিতে পারেন। এবার জাস্ট ফাইনাল সাবমিট করে নেবেন। ফাইনাল সাবমিট করলেই আপনাদের সামনে একটি রেফারেন্স নম্বর চলে আসবে। সেই রেফারেন্স নম্বর আপনাদের জাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর গিয়ে আপনাদের রেফারেন্স নম্বর চেক করতে পারেন যে ওনার স্ট্যাটাসটা কী আছে। তো এইভাবে আপনার বাড়িতে বসে আপনারা আপনার নতুন ভোটার কার্ডকে অ্যাপ্লাই করবেন। এবং খুব এরপরে অ্যাপ্লাই করার পরে আপনাদের ডকুমেন্টকে জাস্ট আপনাদের ভেরিফাই করতে হবে। সেটা আপনার লোকালিটি পঞ্চায়েত বা বিটি অফিস যেখানে আপনাদের যেতে বলে দিবে যাওয়ার জন্য, জাস্ট ডকুমেন্টকে ভেরিফাই করবেন। আর ভেরিফাই করা হয়ে গেলে আপনার তারপর আপনার বাড়িতে বসে আপনাদের ইপি কার্ডটি মানে আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে, খুব সহজে। তো এইভাবে আপনারা জাস্ট